এদিকে মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণায় উৎকণ্ঠা সাধারণ মানুষের মাঝে। জেলা জজ আদালত এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি জহিরুল ইসলাম খান। সিলিন্ডার বন্ধের ঘোষণার প্রেক্ষিতে মাদারীপুরে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যেই একটা হতাশাজনক অবস্থার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে যে বাসাবাড়িতে এবং হোটেল রেস্তোরাঁগুলোতে গ্যাসের ব্যবহার করা হয় এবং ইতিমধ্যেই যেসব গ্যাস সিলিন্ডার আছে সেই সব গ্যাস সিলিন্ডার কিন্তু অতিরিক্ত দামে 2 থেকে 300 এমনকি 500 টাকা অতিরিক্ত দামে ক্রয় করতে হচ্ছে। এবং এই গ্যাস সিলিন্ডার এই প্রেক্ষিতে যে আমরা বিভিন্ন ধরনের গ্রাহকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে যেহেতু গ্যাস সিলিন্ডার এখন অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে, বাসাবাড়ি রান্নার ক্ষেত্রে, ফ্ল্যাট বাড়িতে বা বিভিন্ন জায়গায় রান্নাবান্নার ক্ষেত্রে কিন্তু গ্যাস সিলিন্ডারের কোনো বিকল্প এখনও নেই। এবং যদি গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ থাকে তাহলে কিন্তু অনেক ধরনের ভোগান্তি পোহাতে হবে। এবং আমি আছি এখন মাদারীপুর জজকোর্ট এলাকায় এবং সেখানে যে হোটেল রেস্তোরাঁগুলো আছে সেইগুলোতে কিন্তু একমাত্র গ্যাস সিলিন্ডারের মাধ্যমেই রান্নাবান্না করা হয়। এবং এই গ্যাস সিলিন্ডার কবে পাওয়া যাবে কিনা, এবং যে হোটেল মালিকরা বলেছেন যে যদি গ্যাস সিলিন্ডার না পাওয়া যায় তাহলে তাদের এই সেবা বন্ধ হয়ে যাবে। এছাড়াও বাসাবাড়ির ক্ষেত্রে গৃহিণীদের মধ্যেও একটা আতঙ্ক রয়েছে। যারা গৃহিণী আছে তারা বলছে যে কী করবে, বিকল্প কোনো ব্যবস্থা আছে নেই এই ধরনের বিষয়। এবং যেহেতু আমরা এখানে যারা ডিস্ট্রিবিউটর আছে বা খুচরা ব্যবসায়ী যারা আছে মাদারীপুরের খুচরা ব্যবসায়ীরা বলছেন যে তারা কিন্তু যে গ্যাস সিলিন্ডার আছে তারা তা কিন্তু আপাতত বিক্রি করে দিচ্ছেন, কিন্তু পরবর্তীতে তারা যদি ডিস্ট্রিবিউটরের থেকে সরবরাহ না পায় তাহলে আর গ্যাস সিলিন্ডার প্রদান করতে পারবে না। তো এই ছিল মাদারীপুর থেকে আমার কাছে সর্বশেষ।